বাড়িতে পড়ে থাকা পাউরুটি দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারো এই রেসিপিটা, যেটা খেতে দারুণ লাগে। আর এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সোজা। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতাস ড্রিম। আজকের রেসিপি ব্রেড কাটলেট। এখানে নিয়েছি বেশ কয়েকটা ব্রেডের স্লাইস। একটা ছুরির সাহায্যে এর সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব। এই রেসিপিটা বানানো যতটা সোজা ততটাই কিন্তু টেস্টি হয়। সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য এই রেসিপিটাও কিন্তু বানিয়ে নিতে পারো, দারুণ লাগে খেতে। তো এবার হাতের সাহায্যে ব্রেডগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে নেব। ব্রেড কাটলেট বানাবার জন্য কিন্তু আমি এখানে 6টা পাউরুটি ব্যবহার করেছি। তো তোমরা তোমাদের নিজেদের আন্দাজ মতো ব্রেড নিও। পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। এটাকে আমি ম্যাশ করে নিয়েছি আগে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গ্রেট করে রাখা গাজর, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ মিহি করে কুচানো আদা, হাফ চামচ মিহি করে কুচানো রসুন, সামান্য ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন, অল্প হলুদ গুঁড়ো, কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ চাট মশলা। এবার এই সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। মাখতে গিয়ে যদি মনে হয় খুব পরিমাণে আঠালো হয়ে গেছে, তাহলে 1-2 চামচ জল দিয়ে মিশ্রণটাকে মাখিয়ে নিতে পারো। ব্রেডটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প কিছুটা ব্রেডের মিশ্রণ নিয়ে হাত দিয়ে চ্যাপ্টা শেপে গড়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে বানিয়ে নিতে পারো। কাটলেটগুলো শেপে তৈরি করা হয়ে গেছে। এবার এই কাটলেটগুলো হালকা ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। দেখে বুঝতেই পারছো এই রেসিপিটা খুবই ইজি বানানো আর খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায়, ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু। তো এখানে আমার কাটলেটগুলো ব্রেড ক্রাম্বসে কোট করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে একে একে কাটলেটগুলো তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে লাল লাল করে কাটলেটগুলোকে ভেজে নেব। এতে কাটলেটগুলো কিন্তু দারুণ মুচমুচে হবে। এক পিঠ ভেজে নিয়েছি, এবার পাল্টে নিয়ে অপর পিঠটাও ভেজে নেব। কাটলেটগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো তেল ছেঁকে আলাদা একটা প্লেটে তুলে রাখবো। একইভাবে বাকি কাটলেটগুলোকেও কিন্তু ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ব্রেড কাটলেট। গরম গরম চায়ের সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। অন্যরকম কিছু স্ন্যাক্স যদি ট্রাই করতে চান, তাহলে বলবো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, দারুণ লাগে খেতে কিন্তু। আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই রেসিপিটা। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।